আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আজকে দেরি হচ্ছে। আর সাথীরা কই আসছে না যে? নাজুল ভাই আসছে? নাজুল আসছে। মাসুম বেরিয়ে 6 ভাই ভালো আছেন? মাসুম বিল্লাহ ভাই জি হুজুর আছি হুজুর। আচ্ছা, পড়া যাবে কি এখন? ইয়া, হুজুর আমি একটু ব্যস্ত আছি হুজুর। আচ্ছা আচ্ছা। শিক্ষার্থী ভাই বলেন দেখি। আব্দুর রহমান
আব্দুর রহমান ভাই, রাত দিন আর সিতারে। জি, এখন সুন্নত পড়তেছি, আমাদের এখন নামাজ শেষ হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। ফ্রি আছেন কে? বলতে পারবেন? रात दिन और सितारे, सूरज हर वक्त चमकता रहता है, लेकिन ये एक वक्त में सिर्फ जमीन के आधे हिस्से को रोशनी पहुंचा सकता है। জি আসসালামু আলাইকুম। জি, পড়া যাবে? জি ওস্তাদ, আপনি জিজ্ঞেস করছেন এমন সময় একটা কল আসছে যার কারণে কেটে গেছিল। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি। বলেন দেখি সবকটা। जी बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रात दिन और सितारे। सितारे। जी सूरज हर वक्त चमकाता रहता है, लेकिन ये एक वक्त में सिर्फ সূর্য সর্বদা চমকাতে থাকে, लेकिन यह एक কিন্তু এই সূর্য এক সময়ে কেবল जमीन के आधे हिस्से को रोशनी पहुंचा सकता है। उसकी रोशनी उस हिस्से पर পৃথিবীর অর্ধেক অংশে আলো পৌঁছাতে পারে, উহার আলো ওই অংশে नहीं नहीं पहुंच सकती जिसका रुख दूसरी तरफ हो। सूरज की रोशनी পৌঁছাতে পারে না যার মুখ অন্যদিকে থাকে সূর্যের আলো। जमीन की जिस हिस्सा तक पहुंचाती है वहाँ ता दिन है। জমিনের যে অংশ পর্যন্ত পৌঁছে সে পর্যন্ত দিন, और जिस জি, हिस्से तक नहीं पहुंचती सकती वह हातक রাত है। এবং যে অংশ পর্যন্ত পৌঁছতে পারে না সে পর্যন্ত जो रात নজর সে আতে অংশে রাত। হয়। জি वहाँ तक रात है, সে অংশ রাত। তারপর হচ্ছে রাত কি वक्त तुम्हें सितारे नजर आते हैं, ये सितारे दिन में भी রাত্রি বেলায় তারকা তোমাদের নজরে আসে। রাত কি ওয়াক্ত তুমে সাতারি কে নজরে আতে, মানে রাতের বেলায় তারকা তোমাদের নজরে আসে। ইয়ে সাতারি দিন মে বি, এ তারকাগুলো দিনের বেলাও আসমান পর মौजूद होते हैं, আসমানে বিদ্যমান থাকে। लेकिन सूरज की रोशनी इस कदर तेज होती है कि, কিন্তু সূর্যের আলো এ পরিমাণ প্রখর হয় যে সিতারে তুমি নজর নাহি আ সকতে, হ্যাঁ তারকা সমূহ তোমাদের নজরে আসে না। नहीं नजर नहीं आ सकते। जब सूरज छुप जाता है, যখন সূর্য অস্তমিত হয়, তো तो सितारे की चमक जाहिर हो जाती है। हमें सितारे জি, बहुत ही नम्हे नम्हे नजर आते हैं, মানে হলো তো তারকাসমূহ আলো প্রকাশ হয়ে যায় আমাদের নিকট, তারকাগুলো খুবই বহুত হি নান্নি নান্নি ছোট ছোট। নজর আতে হয়, মানে খুবই ছোটখাটো দৃষ্টিগোচর হয়, মানে ছোট ছোট দেখতে হয়, যা দেখা যায় না আর কি। लेकिन हकीकत में वह बड़े बड़े होते हैं, बड़ी चीजों
अगर दूर से देखी जाती तो কিন্তু আসলে তা অনেক বড় বড় হয়ে থাকে বড় জিনিস যদি দূর থেকে দেখা হয় হ্যাঁ তো যদি মালুম হতে হয় তাহলে ছোট মনে হয় এবার হলো আসমান পর উঠতে হয়ে হইয়ার পর একটা কি জানি হুজুর আসমান পর হয়ে आसमान হওয়াই होते हुए হাওয়াই हवाई নাকি जहाज हवाई হাওয়াই जहाज জাহাজ হাওয়াই জাহাজ बिल्कुल किलोनी खिलौने से के बिल्कुल किलो से লাগতে হয় তার মানে আকাশের উড়ন্ত অবস্থায় ও जहाज উড়োজাহাজ একেবারে খেলনার মতো কি খেলনার মতো মনে হয় বুঝা যায় তারপর लेकिन तुमने देखा होगा कि जमीन पर कारे ও কাফি বড়ে নজর আতে হয় কিন্তু তোমরা হয়তো দেখেছো যে জমিনের উপর দাঁড়ানো অবস্থায় হ্যাঁ দাঁড়ানো অবস্থায় উহা অনেক বড় বা যথেষ্ট বড় মনে হয় বা দেখা जी যায় फिर फिर सितारे तो हुई सितारे तो हुई जहां से हजारों लाखों गुना बड़े होते हैं जी আর তারকাগুলো তো জাহাজের থেকে হাজার হাজার লক্ষ গুণ বড় হয়ে থাকে তারপর হলো ও সরফ দো ও সিরফ এটা সরফ হবে না সিরফ হবে হুজুর ও সিরিফ सिर्फ वो ओ सिर्फ सिर्फ दूर होने की वजह से बहुत छोटे छोटे मालूम होते हैं मालूम होते हैं তা শুধুমাত্র দূরে হওয়ার কারণে অনেক ছোট অনুভব মনে হয় বা ছোট মনে হয় जी ছোট বোঝা যায় তারপরে হচ্ছে চান্দা চাঁদ চাঁদ এটা বলবো জি বলে আরেকজন ভাই বলবে নাকি ওস্তাদ ওস্তাদ আমি বলবো ওস্তাদ আমি তালিম পড়ছিলাম তো দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে চাঁদ বলবো বিসমিল্লাহির রহমানির রহিম জি, चांद सूरज और जमीन की तरह চাঁদ भी एक गोला है সূর্য এবং জমিনের মতো চাঁদ একটি গোলাকার বৃত্ত बाद दफा तो ये गोल और चपटी रिकाबी तरह मालूम होता है কিন্তু এই গোলটা রিকাবি তারা মানে পাতলা অংশের মতো দেখা যায় কাভি আধে রিকাবি তারা है কখনো পাতলা মানে আধার মতো পাতলা সরু করা দেখা যায় ये फिर बाद दिनों में खरबूजियों की পাতলি ফাঙ্কি শকল का এবং কখনো তরমুজের যে পাতলা পড়া সেই রকম দেখা যায় लेकिन चाहे तुम्हें ये पूरा दिखाई दे या ना दे কিন্তু এটা কখনো দেখা যায় আবার কখনো দেখা যায় না चांद हमेशा गोल होता है चांद सब समय गोल হয়ে থাকে फर्क सिर्फ ये होता है किंतु पार्थक्य এটা যে उसका जो हिस्सा सूरज की तरफ नहीं होता वहाँ अंधेरा हो जाता है ওই চাঁদের যে গোলটা उसका जो हिस्सा ওই যে অংশে তাহার যে অংশ सूरज की तरफ সূর্যের দিকে মানে উল্টো থাকে সেই দিকে অন্ধকার হয়ে যায় चांद की खोद कोई रोशनी नहीं होती चाँদের নিজস্ব কোনো আলো নেই ये बात कुछ अजीब से मालूम होते हैं এই কথা কিছু আশ্চর্য বোঝা যায় জি लेकिन चांद की रोशनी और असल सूरज की रोशनी है চাঁদের আলোটা আসলে সূর্য থেকে নেওয়া সূর্যের আলো जो चांद पर पड़ते हैं যেগুলি চাঁদের উপর পড়ে থাকে আবার উসে রোশনি कर देते हैं এবং তারপরে আলো দিয়ে থাকে আলো হয়ে যায় अगर
चाहे सूरज हमारे नज़ारों से और झूल हो जाता है। उस्ताद हाँ। और अगर चाहे सूरज हमारे नजरों से এবং সূর্য আমাদের দেখা থেকে ঝুল हो जाता है। ওস্তাদ এটা কি হবে? जी ওস্তাদ এটা उजल अगर चाहे सूरज हमारे नजरों से उजल 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 हो जाता है, মানে ইয়া হয়ে যায় মানে আমাদের এ, নজর থেকে দূরে সরে যায়, হ্যাঁ বা ও চুপে ইয়া ওস্তাদ ডুবে লুকিয়ে যায় যায়, সূর্যটা ডুবে যায়, লুকিয়ে যায়, হ্যাঁ উজল হয়ে যায়। रुकी जाए। लेकिन उसकी उसकी कारणों से চাঁদ চমকতা रहता है, কিন্তু এই সূর্যের কিরণের দ্বারা চাঁদ চমকাইতে থাকে। ইনাসার আরবা मिट्टी हवा आग पानी, माटी हवा आगुन पानी। अल्लाह ताला ने जितनी चीज़ों की पैदा किया, अल्लाह ताला যতগুলি জিনিস সৃষ্টি করেছেন, उनमें से ये चार चीज़ ऐसी है, তার মধ্য থেকে এই চারটি জিনিস এমন যে जिनके बगैर दुनिया वाले जिंदा नहीं रह सकते, যেগুলি ব্যতীত দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারে না। দেখো দেখো बेशुमार आदमी, अनेक मानुष, उन उनगुनती जानवर और लाखों बेजान चीज मिट्टी पर मौजूद है। অগণিত জানোয়ার এবং লাখো মানুষ ওই মাটির উপরে উপস্থিত। तुम उस पर चलते फिरते हो, তুমি ওই মাটির উপরে চলতে ফিরতে থাকো। मकान बनाकर रहते सहते हो, তো ঘর বাড়ি উপস্থিত মানে বসবাস করে থাকো, ঘর বাড়ি তৈরি করে বসবাস করতে থাকো। खेती बाड़ी करते हो, खेत बाड़ी করে থাকো, চাষাবাদ। जो चीज मिट्टी से पैदा होते हैं, যেগুলি মাটি দ্বারা তৈরি হয়, उनमें से बात ऐसी है, তার মধ্যে থেকে এমন যে जिन्हें तुम खुद भी खाते हो, যেগুলো তুমি নিজে খেয়ে থাকো, और अपने जानवर को भी खिलाते हो, এবং আপনাদের নিজের জানোয়ারকে সেগুলো খাওয়াও। जब मर जाते हो, যখনই মরে যাও, তো भी ये तुम्हारे काम आते हैं, তখনই তোমার এই মাটি কাজে আসে। क्योंकि কেননা उसी में दाफन होते हैं, ওই মাটিতেই তোমার দাফন হয়, ইহার মধ্যে। हवा देखो देखो जमीन की चारों तरफ हवा है, जमीনের চারদিকে হাওয়া আছে। तुम हवा में सांस लेते हो, তুমি হাওয়া দ্বারা सांस प्रश्वास नाओ। उसी तरह दूसरे जानवर और पौधे भी उससे फायदा उठाता रहता है, এমনই ভাবে জানোয়ার গাছপালা এসব ওর দ্বারা ফায়দা উঠায়। হাওয়া कभी মিল হালকি হতে হি, হাওয়া কখনো বাতাস কখনো হালকা হয়। আবার কभी জোর সে চলতে হি, কখনো জোরে বাতাস বইতে থাকে। বাদ আওকাত जब হাওয়া বহুত জোর সে চলতে হি, কথা হলো যখন হাওয়া জোরে চলে তো तूफान आ जाता है, তখন তুফান এসে যায়। तुम हर वक्त उसके मोहताज हो, তুমি সব সময় সে হাওয়ার মুখাপেক্ষী। उसके बगैर जिंदा रहना মহাল মহাল হে, হাওয়া ছাড়া জীবিত থাকাটা দুষ্কর। आग आगुन ये अल्लाह ताला की एक बरकत नियामत है। আগুন আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত, बरकत नियामत। उससे तुम्हारे हजारों काम बनती है, তার দ্বারা আগুনের দ্বারা তোমার হাজারো কাজ হয়ে যায়। देखो देखो तुम जाड़े के मौसम में आग जला करते पीते हो, তুমি জাড়ে ঠান্ডার সময় আগুন জ্বালিয়ে তুমি মানে মানে তাপ দাও। सर्दियों से बाँचते हो, सर्दी থেকে বেঁচে থাকো। आग है से रोटी चावल सालून पकाते हो, আগুনের দ্বারা রুটি ভাত তরকারি মানে রান্না করে থাকে, পাকিয়ে থাকে। तरह तरह এমনই ভাবে কি মিঠাইও আওয়ার संस्कारों, सैकड़ों सैकड़ों शब्द मिठाई सैकड़ों और शीघ्र खाने की चीज उसी से
तैयार करते हो मिष्टी एवं उस्ताद मिष्टी एवं की জি স্যাঁকড়ো তো মিষ্টি এবং হ্যাঁ, কোটি কোটি খাবার বনে, স্যাঁকড়ো তো অনেক মিষ্টি বনে, এবং কোটি কোটি অনেক খাবার খাবার বনে। অনেক খাবার ওই আগুনের দ্বারা তৈরি করে থাকো সোনার উৎসে সোনা চাঁদি গলাकर জিওর বানাতে হে এবং ওই আগুনের দ্বারা সোনা চাঁদি গলিয়ে মানে অলংকার বানানো হয় আবার লোহার भी उससे लोहा तपता तपा कर चाकू छुरिया कढ़ाई तूने जिंजीर थाले और कुंजिया कुंजिया बनाते हैं এবং ওই আগুনের দ্বারা চাকু ছুরি কড়াই তাওয়া শিকল এবং কুঞ্জিয়া চাবি বানাও चाबी तैरी है पानी तुम्हारे जमीन पर पानी दूसरे सब चीज से ज्यादा है তোমাদের জমিনের উপরে পানি অন্যদিক থেকে বেশি হুম, यहाँ तक এই পর্যন্ত যে मिट्टी পাথর घास और जंगल से भी ज्यादा মাটি পাথর ঘাস জঙ্গল যত আছে তার থেকে বেশি পানি ज्यादा जमीन पर कुछ पानी तो बारिश की सूरत में गिरता है জমিনের উপরে কিছু পানি বৃষ্টির আকারে বর্ষণ হয়ে থাকে कुछ पानी जमीन के नीचे बहते हुए খামোশি से आता है কিছু পানি জমিনের নিচে দিয়ে প্রবাহিত হয় চুপি চুপি প্রবাহিত হয়ে আসে कुछ पानी छोटी नदी नालों में से मिलता है কিছু কিছু পানি ছোট ছোট নদী নালা থেকে মানে পাওয়া যায় और सबसे ज्यादा पानी दरियाओं और समंदर में होता है सब থেকে বেশি পানি দরিয়া এবং সমুদ্রের মধ্যে থাকে पावा जाए लेकिन पानी सिर्फ समुंदर दरिया या नालों में ही नहीं होता किंतु पानी সমুদ্র দরিয়া এবং সমুদ্রের মধ্যে পাওয়া नहीं होता ওখানে শুধু পাওয়া যায় না बल्कि বরং पानी तो हर उगने और बढ़ाने वाले चीज होता है पानी सब समय उस्ताद এটা একটু বলে দিন पानी तो हर उगने और बढ़ाने वाले चीज में होता है उस्ताद শুনতে পাচ্ছেন জি জি বলেন क्योंकि क्योंकि जिस तरह मिट्टी आग और हवा के बगैर कोई चीज जिंदा नहीं रह सकती কেননা যার কারণে হাওয়া আর जिस तरह যেমনি ভাবে মিট্টি আগ মাটি আগুন और মাটি আগুন বাতাস ইত্যাদি कोई चीज जिंदा नहीं रख सकते কোনো জিনিস জীবিত থাকতে পারে না इसी तरह এমনি ভাবে पानी की बगैर भी पानी व्यतीत तो किसी चीज का जिंदा रहना मुमकिन नहीं কোনো জিনিস বেঁচে থাকাটা সম্ভব না, কোনো মুমকিন না, বেঁচে থাকতে পারে না পারে না। হ্যাঁ जी मौसम मौसम 5 होते ही मौसम 5 जाड़ गर्मी बारिश बरसात खजा खजा बहार उस्ताद जाड़े में कड़ा कड़ाके की सर्दियाँ पड़ते हैं জাড়ের মধ্যে অনেক ঠান্ডা লেগে থাকে সম্বা আওয়ার খাজা বাহার उस्ताद জি हाँ खाजा बहार জি जाड़े में कड़ाके की सर्दियों पड़ते हैं জাড়ের ও, মধ্যে অনেক সময় ঠান্ডা লেগে থাকে জি সম্বা সব उस्ताद এটা কি শবনম শবনম মানে কুয়াশা 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 शबनम और कोहरे का कोहरे का जवर होता है এবং কুয়াশা শীতের দ্বারা মানে আকাশ ছেয়ে যায় ঢেকে রাত থাকে। ঢেকে থাকে আচ্ছা
কুয়াশা এবং শীতের দ্বারা ঢেকে থাকে। রাত লম্বি হতি হে, রাত লম্বা হয়ে থাকে। पढ़ने का ख्वाब मौका मिलता है, खूब पढ़ने का खूब मौके मिलता है, मौका পড়ার অনেক সুযোগ পাওয়া যায়। হ্যাঁ, दिन छोटा होता है, दिन ছোট হয়ে থাকে। थोड़ी देर में खत्म हो जाता है, কিছুক্ষণ সময়ের মধ্যে শেষ হয়ে যায়। बच्चे धूप खाते ही, বাচ্চারা রোদ পোহায়। लोग मोटी मोटी लहाब लेप लेहेब उड़ते हैं, লোকেরা মোটা মোটা কাপড় পরে থাকে যার সময়। রোইদার রোইদার বন্ডে পেহতে হে, এবং তুলার তুলার পোশাক পরে থাকে। উস্তাদ হ্যাঁ। তুলা বিশিষ্ট পোশাক मस्जिदों পরে। में जी उस्ताद, मस्जिदों में अगर पानी का इंतजाम होता है, मस्जिदों मध्य मस्जिद में गरम पानी का इंतजाम होता है, मस्जिद मध्य गरम पानीर व्यवस्था হয়ে থাকে। जाड़े में उस्ताद এটা কি? জি। सब्जी, जाड़े में सब्जी में खूब मिलते हैं, जाड़ेর মধ্যে ঠান্ডা মৌসুমে সবজি অনেক পাওয়া যায়। सलजम, आलू, टमाटर और साग होता है। অর্থাৎ এখানে আলু, টমাটার, শাক ইত্যাদি পাওয়া যায়। অর্থাৎ সালজাম মানে অনেক গাছ পাতা সবজি। শালগম, শালগম। শালগম একটা ইয়ার মতো, পাতাকপির মতো শালগম। আচ্ছা, পাতা। বুঝতে পারছো? পাতাকপির মতোই, কিন্তু ওটা अमरूद, ছোট সাইজ হয়। শালগম। জি। अमरूद, गाजर और मूंगफली भी মুগফলি। खाने में आते हैं। হুম। মানে পেয়ারা। अमरूद, পেয়ারা, পেয়ারা, গাজর এবং ভুট্টা মুগফলি। জাতীয় শাক, হ্যাঁ। হ্যাঁ, ইত্যাদি পাওয়া যায়। খানে মে আতে হে ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়। জি। गर्मी, गर्मी में खूब लो चलते हैं, গরমের সময় অনেক কষ্ট হয়। दिन में भर निकलना मुश्किल हो जाता है, দিনের মধ্যে বের হওয়াটা মুশকিল হয়ে পড়ে। लोग बर्फ पीते हैं, লোকেরা বরফ খায়। कड़े बारीक पहनते जाते हैं, পাতলা কাপড় পরে থাকে। पौधे सूख कर मुरझा जाते हैं, और গাছের পাতাগুলি শুকিয়ে যায়। सब्जियों कम होते हैं, সবজি কম হয়ে থাকে। आम, खरबूजे, सन संतरे और লেমু मिलते हैं, আম, তরমুজ, কমলা, লেবু ইত্যাদি পাওয়া যায়। লেমু का शरबत बनती बनता है, এবং মানে লেবু শরবত তৈরি হয়ে থাকে। রাতে মে ছুটি, রাত রাতে ছোটি ছোটি হতে হে, রাত ছোট হয়ে যায়। দিন বড়ি হতে হে, দিন বড় হয়ে যায়। লম্বি लकड़ी और लौकी लौकी की तरकारी मुफीद होते হে, লম্বা লম্বা সবজি তরকারি মানে অনেক উপকারী। জি। बरसात, बरसात में पानी खूब बरसता है, বৃষ্টির সময় মানে শীত, এটা বর্ষাকাল, বর্ষাকালের মধ্যে অনেক পানি বর্ষণ হয়। বাদল গড়গড়াতি, ঝমঝম পানি বরসতা है, বিজলি চমকাইতে গাইতে ঝমঝম করে পানি হয়, টিপ টিপ করে। जमीन पर हर तरफ सब সবজি आता है, জমিনের উপরে সবসময় সবুজ গাছপালা জন্মায়। चारों तरफ हरियाली नजर आते हैं, চার চতুর্দিকে, তার চতুর্দিকে हरियाली नजर आते हैं, চতুর্দিকে কি দেখা যায়? সবুজ, শস্য শ্যামল মানে সবুজ দেখা যায়। अक्सर बादल ছায়া रहता है, বেশিরভাগ মানে সবসময় মেঘে ঢেকে যায়। সাপ বিচ্ছু বহুত নিকালতে হে, সাপ মানে বিছা অনেক বেশি বের হয়।
पढ़ने लिखने में जहमत होते ही পড়ালেখা অনেক কষ্ট হয়। খাজা খাজা মুখতাসার হতে হি এই পর্যন্ত থাক, হেমন্ত। সুন্নত এখন যাই, ঠিক আছে? জি স্যার। ওস্তাদ আমি ভয়েস দিয়েছিলাম, আপনি শুনেছেন? জি। জি ওস্তাদ, এই সবে আমি মোবাইলটা হাতে পেয়েছি, সকাল থেকে একবারে দেখা হয়নি। আচ্ছা, আচ্ছা। কত ছিল? এই ভাব থেকে হবে নাকি? এখান থেকে ছিল পড়া। হ্যালো, হ্যালো, শোনা যায় কথা? জি ওস্তাদ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ছিল না নাকি সাতোয়া বাপ? सुन्नत के सुन्नत के काम के बयान, সুন্নতের কাজ কামের বয়ান, কি কাজ করা সুন্নত এটার বয়ান। কতজন আসছেন আপনারা? ওস্তাদ আছে 7-8 জন মনে হয় আছে। আচ্ছা, আচ্ছা। 1 2 3 4 5 6 7 8 জন। এই ভাবটা বলেন একটু একটু করে, যতটুকু হয়। সাতওয়া বাপ, সুন্নত কে কামों के बयान में, সুন্নতের কাজ কামের বর্ণনা, সুন্নতে সালাম। ওস্তাদ জি, পরীক্ষার পড়া একটু বলে দিতেন না কি কি আসবে? জি বলে দিব সামনে ক্লাসে। আজকে বলবো কি, এই এই কিতাব কি শেষ হবে পরীক্ষার আগে? ওস্তাদ জি, আর বলছিলাম এই কিতাব 3 কি পৃষ্ঠা শেষ আছে। করে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে 3 পৃষ্ঠা আছে, যে পিডিএফ অনুযায়ী 3 পৃষ্ঠা, আর বই তো আরো অনেক আছে, বুঝতে পারছেন? ও আচ্ছা, পিডিএফ বুঝতে অনুযায়ী কয় পারছি। পৃষ্ঠা? তাহলে এই শেষ যে করে ফেলেন। 17 শেষ, এই যে 18 17 18, এই যে 19 আর 20, 4 পৃষ্ঠা আছে। এই পরীক্ষার পড়া দিয়ে এটা তো শেষ শেষ পরীক্ষা না আপনাদের? জি ওস্তাদ, বছর শেষ। আচ্ছা, আর 3 বছর বাকি, 4 বছর করে পড়া। জি। না, এই এই ক্লাসের আপনাদের শেষ পরীক্ষা, ওই জন্য একটু শেষ করে দিই। জি ওস্তাদ জি, এই বছর শেষ। আমাদের তো ওস্তাদ জি 3 মাস অতিবাহিত হয়ে গেছে। 3 মাস সময় তো চলে ওস্তাদ গেছে বলবো? আমাদের। হুজুর আচ্ছা, জি হুজুর জি জি, বলেন। আমি আমি কথা বলতাম, আমাদের অনেক সাবজেক্ট পড়া লাগে তো এই পড়ার শেষে আমাদেরকে এই গুলজারে সুন্নত, হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে আসবে একটু বলে দিয়েন, আমরা পড়বো, কারণ সময় কম, আমাদের অনেক বিষয় পড়া লাগে হুজুর। তো পরে আবার এক দুদিন বা এটা কন্ট্রোল করা সম্ভব না আমাদের। পরীক্ষা কত তারিখে হবে কিছু বলছিল হুজুর? তো জানি না। 13 তারিখ ওস্তাদ, 13 তারিখ। তো অনেক 15 দিন আছে ওস্তাদ জি, 2 সপ্তাহ আছে আর। হুজুর 2 সপ্তাহ আছে। আজকে 26 তারিখ।
26 হলে এদিকে হচ্ছে 4 দিন 5 দিন 5 আর ওদিকে 13 10 5 5 18 19 ওস্তাদ, দিন আছে। 26 তারিখ হচ্ছে শেষ, কালকে 27 শুরু হবে, তাহলে 3 দিন থাকবে। এদিক দিয়ে এই 3 অ্যাপটা দিন আর চলে গেলে ওদিক আর দিয়ে পুরো 13 সপ্তাহ দিন। পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, নাকি সামনের সপ্তাহে আগে বলে দিতে করতে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কিছু। সুন্নতে আতফাল, আজকে সবকটা দিয়ে দিই। জি উস্তাদ, ওই বলবো 2-3 লাইন। বলেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নতে সালাম। सातों सातों बाब, सप्तम अध्याय, सुन्नत की कामों की बयान में। सुन्नत सलाम माने सलाम देवार सुन्नत। सलाम बहुत बड़ी सुन्नत है, सलाम अनेक बड़ो सुन्नत। आख हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी बारे ताकीद फरमाए है। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সালামের জন্য অনেক বড় অনেক বড় তাকিদ মানে কি? উৎসাহিত করছেন বা অনেক অনেক বড় মানে তাকে, বলেছেন, তাকিদ উৎসাহিতের কথা বলেছেন। জি, আর চাহে কি গুরুত্ব দিতে এবং বলছেন, উচিত, অনেক জি গুরুত্ব দিতে বলছেন। তাকে ফরমাই মানে গুরুত্ব দিতে গুরুত্ব। বলেছেন। আচ্ছা, এবং চা এবং আবার চাহে কি এবং উচিত যে মুসলমান কো সালাম করে, মুসলমানকে সালাম করবে। अगर चाहे अगर चाहे उसको ना পৌঁছানো তো হো, এবং তাকে না পৌঁছানো হয়, না তাকে না চিনে, পেছানো মানে চিনে। আচ্ছা আচ্ছা, পেহচানতে হো, এবং যদিও তাকে না চেনে তাকেও সালাম করবে। কেননা সালাম কা হক হে, সালাম এটা সালামের হক। জি, जो किसी के जानते और শানাশাই पर মওকুফ নেহি, এবং যে যা जो किसी के जानते যেগুলি, না মানে ওই যা, ওই যে সালাম সবাইকে দিবে, ওই যদিও বা সালামটা কাউকে জানা এবং অজানার উপর ইয়া নাই, ও মওকুফ নাই। সবাইকে সালাম দিতে পারবে, চিনুক বা না চিনুক, সবাইকে সালাম জি দিবে। ওস্তাদ। ওস্তাদ সামনে পড়া দিয়ে দেন, আমি রেকর্ডিং দেখে নিব। মোবাইলটা স্ক্রিন আচ্ছা ভেঙে গেছিল, আমি এক্ষুনি মোডে এনেছি। ঠিক আছে। আর কে পড়তে পারবে নাকি বলেন দেখি? ওস্তাদ জি, সময় নাই, আর 10 মিনিট 15 মিনিট আছে। ঠিক আছে দিয়ে দিই। আমাদের পরীক্ষার পড়াগুলো একটু দেখিয়ে দেন, আর সামনে সবক দিয়ে দেন। আচ্ছা, সুন্নতে আতফাল। হুম, হুম। আচ্ছা, এই যে সুন্নতে রোকসত। আহ, সুন্নতে রোকসত যখন ফিরে আসার বা বিদায় নেওয়ার সুন্নত, ঠিক আছে। সুন্নতে রুখসত বিদায় নেওয়ার সুন্নত। जब लोगों से रुखसत हो तो भी उन पर সালাম করো। যখন লোকদের কাছ থেকে বিদায় নিবে তখন তাদেরকে কি করবে? সালাম দিবে, সালাম দিয়ে বিদায় নিবে। সুন্নতে মুসাফা, মুসাফা করার সুন্নত। सुन्नत है कि सुन्नत यह जे मिलने के वक्त मुसलमान भाई से मुसाफा करे। যখন সাক্ষাৎ করবে, মিলনে কে ওয়াক্ত মানে যখন সাক্ষাৎ করবে, কোথাও বাইরে থেকে আসছে, বিদেশ থেকে আসছে, বা কোথাও চাকরি করে ওখান থেকে বাড়িতে আসছে, 2-3 মাস পর আসছে, 1 সপ্তাহ পর আসছে, তখন ভাইদের সাথে যখন দেখা হবে তখন মুসাফা করবে। ভাই সে মুসাফা করবে। আচ্ছা, মর্দ মর্দ সে মানে পুরুষ পুরুষের সাথে, আর আওরাত সে মানে মহিলা মহিলাদের সাথে মুসাফা করে। তব জায়েজ হ্যায়, তাহলে কি ওই মুসাফাটা জায়েজ হবে। পুরুষ পুরুষ মহিলা মহিলার সাথে মুসাফা করলে তা জায়েজ আছে। আচ্ছা, লেকিন अगर औरत मर्द से मुसाफा करे तो ये जायज नहीं। যদি মহিলা পুরুষের সাথে কি করে? মুসাফা করে, তাহলে তা জায়েজ নেই।
এতে এখন অফিসে দেখবেন আহ, মহিলারা পুরুষের সাথে কি করে বন্ধুত্ব করে, হ্যান্ডশেক করে। তো এটা কি নাই? নাই। এই কালচার আমাদের না। আচ্ছা। হুজুর, সুন্নত। জি, জি বলেন। এ মা মা স্ত্রী একই সাথে মুসাফা করা যায় না? আহ, এখানে বলছে স্ত্রীর সাথে করতে পারবেন, মায়ের সাথে মুসাফা করতে পারবেন। তো এখানে বলছে মহিলা মহিলার সাথে, পুরুষ পুরুষের সাথে, মাহারাম হলে করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু না করাটাই ভালো। এতে কি হয়, শরম লজ্জার যে বিষয় থাকে ওটা কি হয়ে যায়, কমে যায়। মহিলা মহিলার সাথে মুসাফা করবে, পুরুষ পুরুষের সাথে মুসাফা করবে। হ্যাঁ, যদি মাহারাম হয় তাহলে করবে, না করাটাই উত্তম। বুঝতে পারছেন? শয়তান কোন দিক দিয়ে তাকে কিভাবে ধোকা দিবে এটা বলা মুশকিল। বুঝতে পারছেন? সুন্নতে মজলিস, সুন্নতে মজলিস, বসার সুন্নত। ठीक है? जब किसी मजलिस में पहुंचो तो जिस जगह तुम्हें मौका और जगह मिले बैठ जाए। মানে কোনো মজলিসে কোথাও জালসা হইতেছে, ওয়াজ হইতেছে বা ক্লাস চলতেছে, তখন ওই মজলিসে আমরা উপস্থিত হলাম, তাহলে কি করব, যে জায়গা পাবো, হ্যাঁ জায়গা পাবো এবং সময় পাবো, মৌকা মানে কি সুযোগ পাবো, তাহলে ওই জায়গায় বসে যাবো, बैठ जावे। अच्छा, ये मकरू है। यह मकरू যে दूसरों को उठाकर, মানে দ্বিতীয় ব্যক্তিকে উঠায়, যারা ওখানে বসে আছে তাদের মধ্যে থেকে একজনকে উঠায়, আহ, উঠাকর তুম ওহা बैठ जाओ, এটা মাকরু। মানে অন্য ব্যক্তিকে উঠায় দিয়ে নিজে ওখানে বসা, এটা হচ্ছে কি মাকরু। মজলিসের মধ্যে কাউকে উঠায় দিয়ে নিজে বসা, এটা কি মাকরু, এটা করা যাবে না। अच्छा, इजाफा। जिस जगह में जैसे जिस मजलिस में पहुंचो वहां लोग किसी दीनी किसी दीनी काम में मुश्किल ना हो तो उन्हें সালাম করো। মানে যে জায়গায় কোন এক মসজিদের মাঝখানে কি হয়েছে, তুমি আসছো বা উপস্থিত হয়েছে, আমরা যদি উপস্থিত হই তাহলে তারা যদি কি করে, দিনই কামের মধ্যে মশগুল না থাকে, ব্যস্ত না থাকে, তাহলে কি করবে, উহা উহা কি না হো তো উन्हें সালাম করো, মানে কি তাদেরকে সালাম দেওয়া যাবে। अगर वो तालीम और ताल्लुम में जैसे दीनी काम में मशगूल हो तो उन्हें সালাম মত করো। যদি তারা এলেম এলেম শিখানোর মাঝে যদি এলেম শিখানোর কাজে যদি ব্যস্ত থাকে, ঠিক আছে, দিনই তালিম ও তাল্লুম জেসে কাম মে মশগুল হবে, মানে কি শিখাশিখির মাঝে যদি ব্যস্ত থাকে, তাহলে সেখানে সালাম করবে না, চুপচাপ আসে বসে যেতে হবে। সুন্নতে ওয়াসাত, মানে জায়গা বিশেষের সুন্নত বা জায়গা করে দেওয়ার সুন্নত। जिस जब कोई जब जब कोई शख्स आवे और जगह ना हो तो लोगों को चाहिए कि मिलजुल कर बैठे। যদি মজলিসে কোনো এক ব্যক্তি চলে আসে বা একজন ব্যক্তি চলে আসে, তাহলে জায়গা না থাকে, তাহলে কি করবে, নড়াচড়া করে ওই যে ভাই আসছে তাকে বসায় নিবে, বা যারা আসছে তাদেরকে কি করবে, নড়াচড়া করে বসায় নিবে, কষ্ট মষ্ট করে হলো কি করে নেবে, বসায় নিবে, बैठ जावे। और आने वालों आने वालों मोमिन मोमिन आने के वास्ते वसात करो। যে যে ব্যক্তি আসছে মমিন, যে মুসলমান ভাই, তার জন্য কি করবে, ওয়াসাত করে দিবে। ঠিক আছে। সুন্নতে কালাম, কথাবার্তা সুন্নত। পরস্পর থাকলে তিনজন চারজন একসাথে থাকার কারণে কথাবার্তা যে বলা হয় ওটার কথা বলতেছে। जिस जगह सिर्फ 3 आदमी हो, যে জায়গায় 3 বন্ধু আছে, বুঝতে পারছেন? কোন এক জায়গায় ঘুরতে গেছেন আপনারা 3 বন্ধু মিলে, বা কোন জায়গায় বসে আছেন 3 বন্ধু মিলে,
ঠিক আছে, जिस जगह सिर्फ 3 आदमी हो, যদি শুধু 3 জন ব্যক্তি থাকে, তো ये जायज नहीं, তাহলে ইহা জায়েজ নয় যে तीसरे को छोड़कर 2 आदमी आपस में आहिस्ता आहिस्ता बातें करे। মানে এটা জায়েজ নয় যে তৃতীয় জন ব্যক্তিকে ছেড়ে দিয়ে 2 জন আদমি ফিসফিস করে কথা বলবে, বাতে করে, মানে কি এটা জায়েজ নয়। 2 জন মিলে ফিসফিস করে কথা বলে, তৃতীয় জনকে ছেড়ে দিয়ে সবাই একসাথে কথা বলবে, সবাই একসাথে গল্প গুজব করবে, बातें करे, लेकिन इससे उस आदमी का दिल रंज होगा। মানে এই 2 ব্যক্তি কথা বলার দ্বারা, ফিসফিস করে গোপনে গোপনে কথা বলার দ্বারা তৃতীয় ব্যক্তি যে আছে তার অন্তর কিভাবে কষ্ট পাবে, যে আমার নামে খারাপ কথা বলতেছে হয়তো, বা আমার নামে শিকায়ত করতেছে হয়তো, এরকম। लेकिन उस आदमी का दिल রঞ্জ হোগা, মানে কি সে কষ্ট পাইবে এটা করার দ্বারা। আস্তে আস্তে 2 জন মিলে কথা বললে, তৃতীয় আদমিকে ছেড়ে দিয়ে কথা বললে, তো সে কষ্ট পাবে। इसलिए किसी मुसलमान भाई किसी मुसलमान भाई के दिल को रंज देना बुरा है। মানে কোন মুসলমান ভাইয়ের অন্তরে কষ্ট দেওয়া, রঞ্জ মানে কি কষ্ট, কষ্ট দেওয়া এটা গুনাহের কাজ। সুন্নতে ইজাজত, অনুমতির সুন্নত। और मुसलमानों है के ना, और मसनून है के, ठीक है, मसनून है के जब किसी मकान में दाखिल हो तो अव्वल इजाजत लेकर दाखिल हो। মানে কোন মুসলমান ভাইয়ের বাড়িতে কি করবে, প্রবেশ করবে, সুন্নত ইহা যে কোনো বাড়িতে প্রবেশ করতে হইলে প্রথমে কি করবে, ইজাজত নেবে, অনুমতি নিবে, তারপরে কি করবে, অনুমতি পাইলে তারপরে প্রবেশ করবে। তাই বলতেছে অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করা এটা কি ভালো না, সুন্নতের খেলাফ। इजाफा, इजाजत लेने का तरीका ये है कि इजाजत लेवार तरीका यह जे दरवाजा के बाहर से আসসালামু আলাইকুম কাহে, মানে দরজার বাইরে থেকে আসসালামু আলাইকুম বলবে, ফের এজাজত মাঙ্গে, অতঃপর এজাজত চাইবে, মাঙ্গে মানে কি চাওয়া, এজাজত মাঙ্গে মানে এজাজত চাইবে, কি আমি আন্দার আ সকতা হু, কি আমি ভিতরে আসতে পারিব, বা আমি কি ভিতরে আসতে পারিব। আগার ইজাজত মিলে তো আচ্ছা হ্যাঁ, अच्छी बात है, যদি इजाजत দেয় তাহলে ভালো কথা। और वरना दूसरे तीसरे दफा भी ऐसा ही करे, দ্বিতীয়বার তৃতীয়বার এরকমই করবে, মানে এই যে সালাম দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে এবং ইজাজত চাইবে, আমি আসতে পারি। भी ऐसा करे, ওয়াপাস চালা আয়, যদি ইজাজত না পাওয়া যায় তাহলে ওয়াপাস চলে যাবে, মানে ফিরে যাবে, ভিতরে ঢুকবে না, ইজাজত না পাওয়া পর্যন্ত কি করবে না, ভিতরে ঢুকবে না, ইজাজত দিলে যাবে, না হলে ফিরে চলে আসবে। সুন্নতে জামাই, হাই তোলার সুন্নত, चाहिए के चाहिए कि अंगड़ाई और जमाई आवे तो अपने मुंह को मुंह को बंद कर ले, अपनी मुंह को बंद कर ले। যদি হাই আসে, আংড়াই বলতে যে মোচার দেয় না, এটাকে বলা হয় আংড়াই, বা হাই তুলে, যে ঘুম প্রচুর আসার কারণে বারবার হাই তুলতে থাকে, এটাকে আংড়াই বা হাই জামাই বলা হয়। বুঝতে পারছেন, হাই তুলে না, ঘুম বেশি আসার কারণে মানুষ হা করে একটু কি করে হাই তুলে, ওটাকে বলতেছে अंगड़ाई। और जमाई आवे तो अपनी मुंह बंद कर ले, নিজের মুখকে বন্ধ করে নিবে, उसको ना खोले, और अगर बंद ना करे तो बंद ना कर सके तो उस पर हाथ रख दे। মানে যদি মুখটা বন্ধ না করতে পারে তাহলে মুখের উপর কি করবে, হাত রেখে দিবে, হাত দিয়ে কি করবে, হাই তুলবে,
इजाफा अगर जमाई नमाज के अंदर आई तो दाहिया हाथ মানে ডান হাত की পিঠ মুখ पर रख दे ডান হাতের পিঠটা মুখের উপর রেখে দিবে আগার यूं यूं মুখ বন্ধ कर सके তো হাত না রাখে যদি এমনি মুখটা বন্ধ করতে পারে তাহলে হাত রাখবে না মুখের উপর হাত রাখবে না সুন্নতে নাম নাম রাখার সুন্নত नाम रखार सुन्नत अच्छा सुन्नत है के सुन्नत यह जे अपने औलाद का नाम আব্দুল্লাহ আব্দুর রহমান রাখে নিজের সন্তানের নাম রাখবে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান রাখবে ঠিক আছে রাখে इसलिए कि हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया এই জন্য যে रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बलेছেন फरमाया है कि अल्लाह ताला के नजदीक अल्लाह ताला निकटे नामों में नामों में से महबूब तर नाम আব্দুল্লাহ আব্দুর রহমান মানে নামের মধ্যে থেকে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ তাআলার কাছে কি প্রিয় প্রিয় নাম এই দুটো নাম আল্লাহ তাআলার কাছে কি প্রিয় মাহবুব তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হয় মানে আল্লাহ তাআলার কাছে প্রিয় নামের মধ্যে থেকে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুটো इजाफा इसी तरह वो नाम भी जिसके शुरू में लफ्जो अब्दुल अब्द और आखिर में अल्लाह आखिर में अल्लाह आखिर में अल्लाह ताला की नामों में अल्लाह ताला की नामों में सिफात अच्छा नामों में सिफात में से कोई सिफाती हो মানে আল্লাহ তাআলার সিফাতি নামের মধ্যে থেকে কোন সিফাতি নাম এগুলো রাখা যায় अंबिया औलिया के नाम के मुताबिक नाम रखना बेहतर है अंबिया এবং আউলিয়া ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ এদের নামে নাম রাখা বা এদের নামে নাম মিলায়া রাখা যেটা কি এটাও উত্তম बेहतर है उत्तम ऐसा नाम हरगिज ना रखो এরকম নাম কখনোই রাখবে না শিরক শিরক পাওয়া যায় যার মধ্যে শিরক পাওয়া যায় जाता है जैसे कि अब्दुल नबी कैसे अब्दुल नबी अब्दुल रसूल वगैरह अब्दुल नबी एवं अब्दुल रसूल इत्यादि जिस नामों के माने अच्छा नहीं যে নামের অর্থ ভালো নয় ঠিক আছে जिस नामों के माने अच्छे नहीं মানে কি যে নামের অর্থ ভালো নয় ও भी না রাখে ওহাও রাখবে না হযরত আকরাম सल्लल्लाहु अलैहि वसल्लम को किसी किसी का नाम पसंद ना आता तो उसको बदल देते थे जैसे कोई औरत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जैसे 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 कोई औरत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में आई आपने उसका नाम दरियाफ्त किया তার নাম জিজ্ঞেস করলেন कैसे दरियाफ्त किया तो कहा मेरा नाम आसिया है আমার নাম आसिया हुजूर ने फरमाया सल्लल्लाहु अलैहि वसल्लम के तेरा नाम जमीला रखता हूँ তোমার নাম জমিলা রাখলাম আচ্ছা জমিলা রাখতা हूँ মানে তোমার নাম জমিলা রাখলাম अच्छा तिरमिजी शरीफ में ये रिवायत मौजूद है तिरमिजी शरीफে এই রিওয়ায়াতটা আছে
औरतों का नाम हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की बीवियों में अ, बीवी बीवियों अच्छा बीवी बेटी और अ, दूसरे दूसरे नेक बेटी दूसरे नेक बेबिया दूसरे नेक बेबिया जैसे मरियम आयशा आसिया वगैरह और वगैरह हमा ओ वगैरह हमा के नाम के मुताबिक रखो अ, मर्दू मर्दों के नाम में जिस तरह शुरू में लफ्ज अब्द और आखिर में আল্লাহ হ্যাঁ মানে পুরুষদের নামের মধ্যে যেরকম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এরকম মেয়েদের নামের মধ্যে লফজ এবং आखिर में আব্দুর রহমান की सिफत हो হই বেহতর হয় মানে যদি এরকম আব্দুল্লাহ এবং আখের মানে শেষে আল্লাহ যদি নামের শেষে হয় তাহলে উত্তম इसी तरह औरतों के नाम में लफ्ज अमातुल्लाह अमाता भी ए, निहायत निहायत महबूब महबूब है जैसे अमातुर रहमान जैसे अमातुर रहमान अच्छा आजकल मुसलमान इस्लामी नाम छोड़कर इंग नाम छोड़कर এটা কি আমি জানি না। अंग्रेजी और बदलू के नाम इख्तियार करते हैं इख्तियार करे हैं ये बड़ी गैरों की बात है बड़ी গায়রতি কি বাত হ্যায় মানে যে আমরা যে বদিনী নাম মানে যারা অভিনেতা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের নাম মিলে রাখি এটা হচ্ছে গায়রত কি বাত মানে এটা লজ্জাজনক কথা এরকম নাম রাখাটা ঠিক না বাত হ্যায় মানে এটা লজ্জাজনক কাজ লজ্জাজনক কথা ये याद रखो नाम भी एक খাস আসর होता है মানে স্মরণ রাখবে যে নামেরও একটা বিশেষ আসর আছে মানে যে নাম যদি ভালো হয় সে ভালো 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 মতো চলবে ভালো কাজ করবে ভালো থাকবে আর যে নাম যদি খারাপ হয় তাহলে সে খারাপের দিকেই ঝুঁকে যায় যেরকম এখন আজকাল মানুষ রাখে কি বড় বড় সেলিব্রিটির নামে নাম রাখে তো এটার দ্বারা কি হয় তার খাসলত তার অভ্যাস তার স্টাইল চালচলন এগুলা কি হয় খারাপের দিকে ঝুঁকে যায় তো আল্লাহ হেফাজত করুন আমাদেরকে ভালো মনীষীদের নাম অনুযায়ী নাম রাখার তৌফিক দান করেন আমাদের বাচ্চা ছেলে পেলে যারা হবে সামনে বা হয়েছে তাদের নাম রাখবেন ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখের নামে নাম রাখবেন তাহলে আল্লাহ তাআলা কি করবেন তাদের অভ্যাস আচার আচরণ কি করে দিবে ভালো করে দিবে এটা বলতেছে না নাম কা ভি এক খাস আসর হোতা হয় মানে নামেরও একটা বিশেষ আসর আছে নামের দ্বারা কি হয় সে ভালো ভালো হয় আবার খারাপও হতে পারে যাদের খুব ভাগ্য বুঝতে পারছেন না নাম ভালো হলে যে ভালো হবে তা না আসলে মা বাপকেও তাদেরকে কি করতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে আজকের যে জামানা চলতেছে ভালো থেকে খারাপের সংখ্যাই বেশি বুঝতে পারছেন না ছোট থেকে আদব শিক্ষা
কি শরীরের জ্ঞান তাদের মধ্যে কি করতে হবে, ছোট থেকেই দেওয়ার চেষ্টা করতে হবে। বেশি বয়স হয়ে গেলে তারা কি করবে না, নিতে চাইবে না। তারা আজাদ মনে করে যা ইচ্ছা তাই করে বেড়াবে। যদি ভালো হতে চাও, কথা আছে না, যদি হয় নয়তে, তাহলে নয়তে হয়ে যায়, আর না হতে চায় তাহলে 90তেও হয় না। আসলে আল্লাহ যার যে ভাগ্য রাখছে সে অনুযায়ী কি হয়, চেষ্টা করে এবং সে পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মেহনত করে আমাদেরকে দিনদার পরিবেশ বানানোর তৌফিক দান করেন। এ পর্যন্ত। তো আপনারা পরীক্ষার জন্য পড়বেন, ঠিক আছে? কয়েকটা বাব আছে, ওই বাব গুলো পড়বেন। এই যে 8 নাম্বার, হুজুর কি পড়বো মানে পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য পড়বেন আচ্ছা কি কি পরীক্ষার জন্য কয়েকটা পড়বো বাব। একটু মানে আমার মানে বলে দিবেন আর ডাক দিয়ে। 7 নম্বর বাবটা পড়বেন। জি 7 নম্বর, বাবে চৌথা 7 নম্বর, 7 7 সাবা, না, জি, 7 নম্বর সাতোয়া বাব। বাব। 7 নম্বর বাবটা পড়বেন। তারপর হচ্ছে কত এই যে নম্বর পৃষ্ঠা হুজুর, কত নম্বর পৃষ্ঠা? সাত নম্বর ব্যবস্থা, তার কোনটা? 7 নম্বর বাব দেখছেন? হুজুর কত নম্বর পৃষ্ঠা? এই যে এই বাবটা 16 নম্বর। অর্থাৎ 7 নম্বর বাব মানে সালামের অধ্যায়, সালাম। হ্যাঁ, সালামের অধ্যায় এটা, ঠিক আছে? সুন্নত কা 16 মন নম্বর কা পৃষ্ঠা হুজুর, পৃষ্ঠা নাম্বার সহকারে বলেন হুজুর। পৃষ্ঠা নম্বর 16, 7 নম্বর আজকে বাব। যেটা পড়ালো সেইটা গো জয়েল ভাই, আজকে যেটা পড়ালো সেই অধ্যায়। 4 নম্বর বাব, 4। জি হুজুর। অর্থাৎ চতুর্থ, 4 নাম্বার। জি, সহজ সহজ আসবে, কত কঠিন আসবে না, না, ঠিক আছে? চলুন, ঠিক আছে? 7 নম্বর আর হচ্ছে 4 4 নম্বর, নম্বর 7 নম্বর। 4 নম্বর। পৃষ্ঠা নম্বর হচ্ছে কত? জি 9 নম্বর পৃষ্ঠা। হুজুর 7 নম্বর 4 নম্বর আর কোনটা? আর হচ্ছে সফরের বাবটা কোনটা? সফর, সফর তো চলতে হবে মানুষের। বিবাহ শাদী দিতাম, কিন্তু বিবাহ শাদী কঠিন হয়ে যাবে। 7 নম্বর। বৃহস্পতির বাপটা হচ্ছে 5 বাপ, 5 নাম্বার বাপ, বিবাহ শাদী। বিবাহ শাদীটা দিব সা- না, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। 6টা বাব, 6 নম্বর বাব। অর্থাৎ বিবাহ শাদী না, থাকবে। বিবাহ শাদী থাকবে না, ওটা কঠিন হবে। হ্যাঁ, বিবাহ 7 শাদীটা নম্বর কঠিন। 4 নম্বর আচ্ছা। নম্বর 6 নম্বর আর কোনটা? 6 নম্বরটা। 7 4 এবং 6 জি, আর 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 আছে কি? লাস্টেরটা, ওটা পড়া দিব তারপরে, ঠিক আছে? এই 4টা জি জি, 8 নম্বর। হুজুর এই 4টা 7 4 6 এবং লাস্ট। জি জি, ওটা পড়বেন ইনশাআল্লাহ। আমি করে 4 6 7 8, আলহামদুলিল্লাহ। এই কয়টা বাদ পড়বেন? কয়টা বলেন উস্তাদ জি? আবার আবার বলেন তো। 7 4 6 হ্যাঁ, এই তিনটাই তো? 4 8 8 লাস্টেরটা, এই যে এটা দেওয়া হবে কিছু, বেশি না, অল্প অল্প। লাস্টটা কি 8 নাম্বার? জি জি, তাহলে 4 6 7 8, 4 6 7।
7, 4 আর 6, 8। 7, 4, 4, 6, 7, 8, 4, 6, 7, 8। জি। আর এই উর্দু কায়দা, ওই উর্দু পহলি, तो पहले अच्छा, দুটো তো একসাথে আসবে তাই না? जी जी উর্দু পহলিটা বলে দিলাম। दिच्छी আচ্ছা, উর্দু পেহলি হ্যাঁ, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আছে না একটা। উর্দু পেহলি তো সহজ, এটা বলে দেওয়া লাগবে। না তো অসুবিধা নেই। हमने तमाम बुरे काम छोड़ दिए, ये 23 पृष्ठा है, ठीक है? 23 पृष्ठा। এই যে এই মধু 23 পৃষ্ঠা লিখছেন, 23 পৃষ্ঠাটা পড়বেন, ঠিক আছে? তারপর হচ্ছে না কারণ থাকবে না। 23 এটা হলো কত? 26 26 तुम्हारे दुनिया, ঠিক আছে? तुम्हारे दुनिया লিখছেন? জি। আচ্ছা, তারপর হচ্ছে কত? সুরজ সুরজ এটা হচ্ছে 27 27 পৃষ্ঠা, ঠিক আছে? সুরজ সূর্যের বয়ান, এখান থেকে কিছু আসবে। আর আহ, রাত দিন আছে না, রাত দিনের 29 পৃষ্ঠা লেখেন, 29 পৃষ্ঠা। এগুলা সব দেব তা না, কিছু দেখে নেন, এখান থেকে কিছু কিছু যাবে আসবে, বুঝতে পারছেন না? তাহলে আপনার মনে থাকবে তো কোন কোন দিতেছেন, পরে যদি আবার এর বাইরে থেকে দেন। না দিব না। বলতেছে আপনি 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 লিখে রাখতেছেন কিনা? জি আমি দেখছি। আপনার যদি মনে না থাকে। হুজুর না, বহুত হুজুর বহুত চালাক। চালাক আছে তো, চালাক হবে না, সব সংসার চালায়, চালাক তো হবেই। সংসার চালায় মানে কি, চালাক তো হওয়াই লাগে। চালাক ছাড়া কি সব সংসার চলে? আচ্ছা, তারপর হচ্ছে 32 পৃষ্ঠা, আনাসের আরবা, মূল ধাতু, ঠিক আছে? আনাসের আরবার কি বাংলা কি মূল ধাতু নাকি, কি বলেন? আগুন পানি মাটি বাতাস, বা মাটি হাওয়া, মাটি বাতাস আগুন পানি, মূল ধাতু। আচ্ছা জি, তারপরে হচ্ছে হেকায়েত থাকবে, হেকায়েত দিব না দিব না? হুজুর আর দেওয়া লাগবে না, আর নেবেন না? অনেক বেশি হয়ে গেছে। হুজুর আরো দেন। 35 পৃষ্ঠা লেখেন। তাহলে তো হুজুর পুরো বই দিয়ে দেন, তাহলে হয়। না ওটা না, বলে না আমাদের হুজুর বলতে, যত গর্জে তত বর্ষে না, বুঝলি? সহজ সহজ আসবে, আর দেখে রাখেন। মূল মকসদ 35 হচ্ছে কি পৃষ্ঠা হুজুর আমাদের, কি বিষয়? এটা মৌসুম মৌসুম। মৌসুম। জি, আর এত 32 কম দিলে পৃষ্ঠার তো, কি বিষয়? শুনেন, এত কম দিলে তো আপনারাই পরে ইয়া করবেন, শেখায়ত করবে, হুজুর কম দিছে, আপনারা আহ, ইয়া করেন, বুঝতে পারেন?
হুজুর আরো দেন 38 পৃষ্ঠা 4 ইয়ার দিয়ে রাখি, দেওয়া না দেওয়া পরে ওটা আমার 1 ঘন্টা লেখা যায়, এতখানি তো দেওয়া লাগবে, এত বেশি দিলে তো আপনারা একটা ইয়ে করবেন হুজুরের কাছে। হ্যাঁ, এটা হচ্ছে কত 8 পৃষ্ঠা, 3 10 8 38, বুঝতে পারছেন না? 1 ঘন্টায় লেখা যায়, অতটুকু দেওয়ার চেষ্টা করবো, উস্তাদ আর দিবেন না। হ্যাঁ, এটা মনে করছে যে হুজুর আরো দেন হুজুর, কিতাব শেষ করতে হইব পইরা পইরা। আচ্ছা, হ্যাঁ হুজুর, হ্যাঁ তাই 33 পাইলেই ফার্স্ট, 33 আশা করে তো এই জন্য বেশি বেশি চাইতেছে। ফাইনাল পরীক্ষা 33-এ বরকত পাইতো না। না সবার উপর কি রহমওয়ালা ফাইসালা হবে, বুঝতে পারছেন না? সবার উপর রহমওয়ালা ফাইসালা হবে। হুজুর আরো দেন হুজুর। আর আর একটা দিই তাহলে, 4 ইমাম লিখেন, 4 ইয়ার লিখেন, 4 ইমাম নেবেন না? চল্লিশ পৃষ্ঠা। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথাই থাকলো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর 4 ইমামেরটা লিখবো নাকি হুজুর? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওস্তাদ পরীক্ষা হয়ে গেল। লিখতে হবে না জয়না। ওই কটা পৃষ্ঠাই পড়বে সবাই, আর বইয়ের কোথাও পড়বে না। হুজুর 4 ইমামেরটা দেন, ওটা জানা দরকার। হ্যাঁ, 4 ইমাম দরকার, 4 ইমামটা লেখেন 40 পৃষ্ঠা। ওস্তাদ ইনশাআল্লাহ উর্দু আর গুলো শুধু অসুবিধা হবে না, আমি ইনশাআল্লাহ পারবো, সব পড়ে আসবো হ্যাঁ, ইনশাআল্লাহ। এগুলা তো সহজ, পড়তে পড়তে আপনাদের হিসাবে তো বাংলার মতো হয়ে যাওয়ার কথা, কোনো টেনশন নেই আপনাদের হিসাবে, তো তাই হয়। পেশারি ভাই কি পেশারি পড়ে গেলেন নাকি? জি ওস্তাদ জি। পেশারি পড়ে গেলেন নাকি? জি না। প্রভাত আছে, মানে যত গর্জে তত বর্ষে না, বুঝতে পারছেন? জি আমাদের না, সুল্লাহ আমাদের একটা সাবজেক্ট তো অনেকগুলো সাবজেক্ট, এসব আরবি শিখি, তামরিন, মিজান, তারপরে মাসদারের কিতাব আছে, ফিকা আছে, সবগুলো মিলে এই তো টেনশন করতে হবে। শুধু খালি তো উর্দু আর গুলজারের সুন্নত নাই। ঠিক আছে, না আমাদের উস্তাদ বলতেন যত গর্জে তত বর্ষে না। হুজুর জি হুজুর জি বলেন। সবচেয়ে বড় সমস্যা যে আপনি যদি না দেখাই দিলেন, সবচেয়ে সমস্যা যে আপনি না দেখাই দিলে ভালো হইতো, পুরোই কিতাব পড়তো। ওটাই তো আমি চিন্তা করছিলাম, এখন সবাই ইয়া বলছে। ওস্তাদ এইবার পরীক্ষাটা হয়ে গেল, যে কটা পৃষ্ঠা বলেছেন ওই কটা পৃষ্ঠাই করবে জয়নাল ভাই, আর অন্য কিছু পড়বে না। না হুজুর, দাগা দাগি নাই, পুরো কিতাব দেন বাস। আচ্ছা ঠিক আছে, আপনারা নিতে পারেন যারা যারা যেতে চান। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ শেরি ভাই, নাম ডাকলো না, নাম আমার হাজির এটা দিয়ে দিয়েন। দিয়ে দিছি আপনারটা।